মুভির শুরুতে আমরা জন নামের একটি ছেলেকে দেখতে পাই। তার বয়স ছিল মাত্র 13 বছর আর সে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। জনের পরিবার বেশ সচ্ছল। তার বাবা খুব ধনী এবং তারা সম্প্রতি এক নতুন বাড়িতে উঠে এসেছে। আর এই বাড়িটি ছিল শহর থেকে অনেকটা দূরে এবং গভীর জঙ্গলের মাঝে। সেখানে আশপাশে লোকজনের আনাগোনা ও খুবই কম ছিল। এরপর জনকে আমরা তার স্কুলে দেখতে পাই। সেখানে তার শিক্ষক একটি তাকে প্রশ্ন করে, কিন্তু জন যেন প্রশ্নের কিছুই বুঝতে পারছে না। সে কারণে জন উত্তর দেওয়ার পরিবর্তে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর জন এমনই ছেলে, সে গম্ভীর ও খুব চুপচাপ থাকে। তো যাই হোক, সে স্কুল শেষ করে তাদের নতুন বাড়িতে ফিরে আসে। এরপর সন্ধ্যায় জনের পরিবারের সবাই মিলে একসাথে রাতের খাবার খেতে বসে। কিন্তু এই পরিবারের একটি অদ্ভুত ব্যাপার ছিল, তারা সবাই নিজেদের মতো ব্যস্ত থাকতো। তাদের নিজেদের মধ্যে খুব বেশি একটা কথাও হতো না। সবাই যেন নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর এভাবেই তারা খাওয়া শেষ হলে নিজের ঘরে চলে যায়। ঘুমাতে যাওয়ার আগে জনের বাবা তাকে গুড নাইট বলে এবং সে আরো বলে, সকাল হলে উঠে তোমার বিছানার নিচে দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। অন্যদিকে জনের দিদি অ্যালিস তখন ব্যস্ত তার বয়ফ্রেন্ড জশের সাথে কথা বলতে। সকাল হতেই জন তার বিছানার নিচে দেখে তার বাবা তাকে একটি নতুন ড্রোন উপহার দিয়েছে। সে আনন্দের সাথে ড্রোনটিকে নিয়ে উড়াতে উড়াতে জঙ্গলের অন্য প্রান্তে চলে যায়। কিন্তু উঠে ড্রোনটি আচমকা ক্র্যাশ করে। জন তখন সেটিকে খুঁজতে গিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায় আর সে সেখানে একটি পরিত্যক্ত বাংকার দেখতে পায়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এগুলো তৈরি করা হয়েছিল এবং যুদ্ধ শেষ হওয়ার পর এগুলো আর সম্পূর্ণ করা হয়নি। জন এগুলো দেখলেও সে খুব একটা বিশেষ গুরুত্ব দেয় না, কারণ তার মূল লক্ষ্য ছিল তার হারিয়ে যাওয়া ড্রোনটিকে খুঁজে বের করা। অবশেষে সে দেখে তার ড্রোনটি এক গাছের ডালে আটকে রয়েছে। সেটি সে নামানোর জন্য গাছে চড়তে শুরু করে এবং সফলভাবে ড্রোনটিকে উদ্ধার করে। কিন্তু নিচে নামতে গিয়ে তার হাত কেটে যায়। তবুও সে বিষয়টিকে কাউকে বলে না আর বাড়ি ফিরে সে সুইমিং পুলে গোসল করে নেয়। এরপরে সে কিছু ট্যাবলেট খায়, কিন্তু এই ঔষধগুলো কিসের আর কেনই বা সে এত ভয় পাচ্ছিল তা আমরা বুঝতে পারি না। তো যাই হোক, রাতের বেলা পুরো পরিবার আবারও যখন একসাথে খাবার খেতে বসে, তখন জন তার বাবাকে বলে সে তার ড্রোনটিকে হারিয়ে ফেলেছে। যদিও এটা সত্য ছিল না, তবুও তার বাবা কিছুটা রেগে যান। ঠিক তখনই জশ হঠাৎ করে খাবার টেবিলে চলে আসে। জনের বাবা মাইকেল অবাক হয়ে জানতে চান কে এই ছেলেটি। তিনি তার স্ত্রীকেও জিজ্ঞাসা করেন, তিনিও স্পষ্ট কোনো উত্তর দেন না। কিছুক্ষণ পর জন হঠাৎ তার বাবা মাকে জানায় যে সে জঙ্গলে অনেকগুলো বাংকার দেখেছে। এটা শুনেই মাইকেল একটু চিন্তিত হয়ে ওঠে। তখন জনের মা জানতে চায় ঠিক সেগুলো কোথায় দেখেছো। জন জায়গার দিক নির্দেশনা দিয়ে দেয়। মাইকেল একটু থেমে গিয়ে বলেন, একসময় এখানে কিছু ইহুদি পরিবার বাস করত। তারা নিজেদের নিরাপত্তার জন্য এই বাংকারগুলো বানানো শুরু করেছিল, কিন্তু তারা কখনোই কাজ শেষ করতে পারেনি, কারণ তার আগেই সবাই মারা গিয়েছিল। এখন থেকে তুমি ওখানে আর কখনোই যাবে না, কারণ ওই জায়গাটি ভালো নয়। এই কথা শোনার পর জনের চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সেজন্য কিছু একটা ভাবছে, কিন্তু ঠিক কি তা বোঝা যাচ্ছিল না। সেদিন সন্ধ্যায় জনের দিদি অ্যালিসের সাথে তার ঝগড়া হয়ে যায়, কারণ জন বারবার তার রুমের দেয়ালে বল ছুড়ছিল, যা অ্যালিসের খুব বিরক্তকর লাগছিল। সে জনকে বারণ করলেও জন তার কোনো কথা শোনে না, আর এ কারণেই তাদের ঝগড়া হয়ে যায়। তো যাই হোক, তার পরের দিন স্কুল থেকে ফেরার পথে জন তার বাড়ির বাগানের পাশে চার্লিকে দেখতে পায়। সে তাদের মালি ছিল। চার্লি প্রতিদিনের মতো তার কাজ করছিল। জন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঘাসগুলো কেন কেটে দিচ্ছ? চার্লি বলে, কারণ এগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর। ঠিক তখনই চার্লির কাঁধে একটা মাকড়সা এসে পড়ে, তবে সেটা বিষাক্ত ছিল না, তাই কামড়ালেও কোনো সমস্যা হয়নি। কিন্তু জন তখন অদ্ভুত সব প্রশ্ন করে যাচ্ছিল। এক সময় সে চার্লিকে বলে, আমি তোমার জন্য এক গ্লাস ড্রিঙ্ক নিয়ে আসছি। বাড়ি ফিরে জন
জন সেই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। এরপর চার্লি সেটা পান করতে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জন আবার তার কাছে যায়, তাকে ঝাঁকুনি দিয়ে পরীক্ষা করে দেখে সে সত্যি অজ্ঞান হয়ে গেছে কিনা। এরপর জন চার্লির পকেটে কিছু একটা রেখে দেয়। সেটি ঠিক কি তা আমরা বুঝতে পারিনি, তবে এটা নিয়ে সে বাড়ির কাউকে কিচ্ছু বলে না। আর এখান থেকে আমরা বুঝতে পারি সে যেন বড় কিছু করার পরিকল্পনা করছে। তো যাই হোক, রাত হয়ে যায়, সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু জন তখনও জেগেছিল। সে গেম খেলছিল, যেখানে তার এক বন্ধু জিজ্ঞাসা করে তোমার পরিবারের সবাই কেমন রয়েছে। জন বলে সবাই ভালো আছে। গেম শেষ হওয়ার পর জন আস্তে আস্তে তার পরিবারের প্রত্যেকটি সদস্যের ঘরের দিকে যায়। সে দেখে সবাই গভীর ঘুমে অচেতন। আসলে আজকে খাবারে জন কিছু একটা মিশিয়ে দিয়েছিল, ঠিক যেমনটি চার্লির ড্রিঙ্কে মিশিয়েছিল। এরপর জন তার বাবাকে টেনে হেসড়ে বাইরে নিয়ে আসে এবং তার ফোন ও ওয়ালেট বের করে নেয়। এরপর একে একে সে পুরো পরিবারের সবাইকে ঘর থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে। এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি সারা নামের একটি ছোট্ট মেয়েকে, যে তার মায়ের পাশে বসে রয়েছে। সারা তার বাবাকে খুব মিস করছিল, তাই তার মা তাকে একটি গল্প বলতে শুরু করে। আসলে সেই গল্পের মূল চরিত্রই ছিল জন, যে কাহিনীটি আমরা আজ সময় দেখছিলাম। তো যাই হোক, জন দেখতে একদম সাধারণ ও নিরীহ ছিল, কিন্তু সে একটা এমন কাজ করেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। গল্প আবারও ফিরে আসে সেই পুরনো জায়গায়, যেখানে সবকিছু শুরু হয়েছিল, অন্ধকার সেই জঙ্গলে। এখানে প্রথমে দেখা যায় অ্যালিসকে, যে হঠাৎ করে জেগে ওঠে। সে ভয় আর আতঙ্কে কাঁপছিল, কারণ তার কিছুই মনে নেই। সে তো তার নিজের ঘরেই ঘুমিয়ে পড়েছিল, তবে এখানে জঙ্গলের মধ্যে এসে পৌঁছালো কিভাবে? অ্যালিস তার বাবাকে জাগিয়ে তোলে, যিনি চারপাশে তাকিয়ে বুঝতে পারেন যে তারা কোনো একটা বাংকারে রয়েছে। তারা ধারণা করে এটাই সেই পুরনো বাংকার, যেটার কথা জন আগেই বলেছিল। তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু তিনি তখনও অচেতন ছিলেন। অ্যালিস ভাবতে থাকে হয়তো তার মা মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই তিনি ধীরে ধীরে জেগে ওঠেন এবং আতঙ্কিত হয়ে খেয়াল করেন তার ছেলে জন এখানে নেই। সবাই জনকে ডাকতে থাকেন আর তারা সাহায্যের জন্যও চিৎকার করতে থাকে। এদিকে জন তখন তার নিজের বাড়িতে আরাম করে বিশ্রাম নিচ্ছিল। এরপর সে চার্লিকে ফোন করে, যে কিনা তাদের বাড়ির মালি ছিল। জন তার মায়ের ফোন ব্যবহার করে চার্লিকে জানিয়ে দেয় যে এখন থেকে তার বাবাই বাগানের যত্ন নেবেন, তাই তাকে আর কাজে আসতে হবে না। চার্লি অবাক হয়ে যায় আর সে জানতে চায় কেন, কি হয়েছে, কিন্তু জন আর কোনো উত্তর দেয় না আর সে ফোন কেটে দেয়। এরপর সে তার বাবার গাড়ি নিয়ে শহরে যায়, সেখানে কিছু খাবার কেনে এবং এটিএম থেকে কিছু টাকা তোলে। এরপর সে আবারও বাড়ি ফিরে আসে। এখন সে একদম স্বাধীন, তাকে বারণ করার কেউ নেই। কিন্তু পরিবারের সদস্যরা তখনও বুঝতে পারছিল না যে এইসব কাণ্ড আসলে তাদের নিজেরই ছেলে ঘটিয়েছে। সবাই ভাবছিল হয়তো কোনো দুষ্কৃতী তাদের অপহরণ করেছে। অন্যদিকে জন নিজের বাড়িতে আরাম করে খাওয়া শুরু করে। ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে। দরজার বাইরে দাঁড়িয়েছিল পলা। আসলে পলা জনের মায়ের একজন পুরনো বান্ধবী। সে জনের মায়ের খোঁজ নিতে এসেছে, কিন্তু জন তাকে মিথ্যা কথা বলে। সে জানায় যে তার মা বাবা দাদুর অসুস্থতার কারণে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে। পলা কিছুই বুঝতে পারে না এবং সেখান থেকে সে চলে যায়। এখন পুরো বাড়িটাই জনের একার। সে নিজের মতো আনন্দ করছে, কারণ সে তার পরিবারের সদস্যদের পছন্দ করত না। সে চেয়েছিল একান্ত স্বাধীনতা আর তার নিস্তব্ধতা। এদিকে তার পরিবারের সদস্যরা বাংকারে বন্দি অবস্থায় অসহায় হয়ে পড়েন। কিছুক্ষণ পর জন সেখানে পৌঁছায় এবং খাবার ও পানি নিচে ফেলে দেয়। তার বাবা আতঙ্কিত হয়ে জানতে চায়, তুমি এগুলো কি করছো? কেউ কি তোমাকে এটা করতে বলেছে? জন কোনো উত্তর না দিয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বাবা তাকে অনুরোধ করে আর বলে, আমাদেরকে মুক্ত করে দাও, অন্তত একটি মই নিয়ে এসো, যাতে আমরা এখান থেকে
থেকে বের হতে পারি। কিন্তু জন কিছুই শোনে না। এবার অ্যালিস চিৎকার করে বলে, এটা নিশ্চয়ই জনের কাজ। আমি জানতাম সে অদ্ভুত, কিন্তু এতদূর পর্যন্ত করবে এটা আমি ভাবতে পারিনি। তো বন্ধুরা, তারা কি পেরেছিল এই বাংকার থেকে মুক্ত হতে? আর পারলেও সেটা কিভাবে সম্ভব হয়েছিল? আর শেষ পর্যন্ত কি হয়েছিল জনের সাথে, সেটা আমরা দেখব মুভির দ্বিতীয় পর্বে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।